আমরা প্রায় একটা কমন কোয়ারিজ পাই যে গুগল ড্রাইভ আর ওয়ান ড্রাইভের মধ্যে কোনটা আসলে বেস্ট, কোনটা ব্যবহার করা উচিত। বিশেষ করে সাম্প্রতিক ওয়ান ড্রাইভ ব্যাকআপ ফিচারের ঝামেলার পরে অনেকেই কনফিউজড হয়ে গেছে, ভাই ওয়ান ড্রাইভ রাখবো না গুগল ড্রাইভে চলে যাব। আজকে ভিডিওতে আমি একদম সহজ ভাষায় ডিসকাস করব যে ক্লাউড স্টোরেজ আসলে কি, গুগল ড্রাইভ কিভাবে কাজ করে, ওয়ান ড্রাইভ কিভাবে কাজ করে, কার জন্য কোনটা বেস্ট। হাই, আপনি দেখছেন কিউবিটস টেক, সাথেই থাকুন। তো ক্লাউড স্টোরেজ মানে আসলে কি? ক্লাউড স্টোরেজ মানে এই না যে আপনার ফাইল হাওয়ায় উড়ে বেড়াচ্ছে। সহজভাবে বললে আপনার ফাইল আপনার কম্পিউটার থেকে ইন্টারনেট দিয়ে অন্য একটা বড় ডেটা সেন্টারে কম্পিউটারে গিয়ে থাকে। এখন এই ডেটা সেন্টার হতে পারে গুগলের, মাইক্রোসফটের, অ্যাপেলের বা অন্য কারো। আপনি যখন গুগল ড্রাইভ বা ওয়ান ড্রাইভ ব্যবহার করেন, আসলে আপনি একটা অনলাইন হার্ড ডিস্ক ব্যবহার করছেন। আচ্ছা, আমরা অনেকেই ক্লাউড স্টোরেজ আর ক্লাউড সিঙ্কের পার্থক্যটা বুঝি না। এখানে আসল জায়গাটা আসে। আমরা যেগুলো ব্যবহার করি, গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভ, ড্রপবক্স, আইক্লাউড, এগুলো শুধু ক্লাউড স্টোরেজ না, এগুলো হচ্ছে ক্লাউড সিঙ্ক সার্ভিস। আচ্ছা, এই ক্লাউড সিঙ্ক সার্ভিসের মানে কি? আপনার কম্পিউটারে একটা ফোল্ডার থাকে, ওই ফোল্ডারে যা রাখবেন সেটা অটোমেটিক ক্লাউডে আপলোড হবে। ক্লাউডে যা ডিলিট করবেন সেটা কম্পিউটার থেকেও কিন্তু ডিলিট হবে। মানে কম্পিউটার আর ক্লাউড সবসময় কিন্তু সিঙ্ক থাকছে। এই কারণেই এগুলো কিন্তু এত পপুলার। তো মেইন ফাইটটা কিন্তু হচ্ছে গুগল ড্রাইভ ভার্সেস ওয়ান ড্রাইভ নিয়ে। তো চলুন আগে গুগল ড্রাইভ নিয়ে কথা বলি। আপনার যদি একটা জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে কংগ্রাচুলেশন, আপনার কাছে আগে থেকেই গুগল ড্রাইভ আছে। গুগল আপনাকে দেয় 15 জিবি ফ্রি স্টোরেজ, কিন্তু একটা টুইস্ট আছে, এই 15 জিবি কিন্তু আলাদা না, এটা ভাগ হয় জিমেইল, গুগল ড্রাইভ আর গুগল ফটোসে। মানে আপনি যদি অনেক ছবি রাখেন বা জিমেইলে বড় বড় অ্যাটাচমেন্ট থাকে তাহলে ড্রাইভে জায়গা কমে যাবে। এটাই অনেকের জন্য অনেক কনফিউজিং। গুগল ড্রাইভ যেখানে সবচেয়ে বেশি কমফোর্টেবল সেটা হচ্ছে কোলাবোরেশন। একসাথে গুগল ডক্সে কাজ, একসাথে গুগল শিটস এডিট, রিয়েল টাইম টাইপিং দেখা, কমেন্ট, সাজেশন সবকিছু এত স্মুথ যে মনে হয় এটা একটা ম্যাজিক আসলে। বিশেষ করে স্টুডেন্ট, অফিস, টিমস, কন্টেন্ট ক্রিয়েটর্স যারা একসাথে কাজ করে তাদের জন্য কিন্তু গুগল ড্রাইভ প্রায় আনবিটেবল। এবার সিকিউরিটি, গুগল ড্রাইভ কতটা নিরাপদ? ডেটা আপলোড বা ডাউনলোডের সময় এনক্রিপ্ট থাকে, মানে গুগল ড্রাইভে এটা কিন্তু সবসময় এনক্রিপ্টেড অবস্থায় থাকে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আছে, পাস কি, হার্ডওয়্যার সিকিউরিটি কি, মানে সিকিউরিটির দিক থেকে কিন্তু গুগল খুবই স্ট্রং। আচ্ছা, গুগল ড্রাইভের একটা নেগেটিভ দিক বলি, বড় ফাইল সিঙ্ক করতে গেলে কিন্তু সমস্যা হয়। জিমেইল, ফটোস, ড্রাইভের স্পেস ভাগাভাগি নিয়ে একটু কনফিউশন থাকে। গুগল ডক্স আসলে কিন্তু আপনার পিসিতে সেভ হয় না। তারপর ফাইল শেয়ারিং এর সময় বেশিরভাগ সময় কিন্তু আপনার গুগল অ্যাকাউন্ট লাগবেই। গুগল ডক্স আপনার কম্পিউটারে যে ফাইল দেখেন ওটা আসলে একটা শর্টকাট, রিয়েল ফাইল কিন্তু গুগল সার্ভারেই থাকে। এখন গুগল ড্রাইভ কার জন্য বেস্ট? যারা গুগল ইকোসিস্টেম ব্যবহার করেন, যারা আসলে কোলাবোরেটিভ কাজ বেশি করেন, যারা ডক, শিট, স্লাইড ব্যবহার করেন, স্টুডেন্ট ও টিম ওয়াইজ কাজ বেশি করেন, তাদের জন্য কিন্তু এই গুগল ড্রাইভ বেস্ট। এবার আসি ওয়ান ড্রাইভে। ওয়ান ড্রাইভ আপনার কম্পিউটারে কিন্তু আগে থেকেই আছে, আপনি চাইলে বা না চাইলেও। ওয়ান ড্রাইভ স্টোরেজের কথা বললে ফ্রি প্ল্যান হচ্ছে মাত্র 5 জিবি, আর আউটলুক ইমেল অ্যাটাচমেন্টের সাথেও কিন্তু শেয়ার হয়। এখানে অনেকে গুলিয়ে ফেলে, ভাই আমার ওয়ান ড্রাইভ হঠাৎ করে ফুল কেন? কারণ আউটলুক মেইল অ্যাটাচমেন্টও কিন্তু এই জায়গাটা খাচ্ছে। আপনি যদি মাইক্রোসফট টিমস ইউজ করে থাকেন, সেখানে যে ফাইল শেয়ার করেন সেটাও কিন্তু ওয়ান ড্রাইভে স্টোর হয়। ওয়ান ড্রাইভের সবচেয়ে বড় সুবিধা উইন্ডোজের সাথে ডিপ ইন্টিগ্রেশন। ডেস্কটপ, ডকুমেন্টস, পিকচার্স এই ফোল্ডারগুলোকে ওয়ান ড্রাইভ অটো সিঙ্ক করতে চায়, যেটাকে আমরা ওয়ান ড্রাইভের ব্যাকআপ ফিচার হিসেবে জানি। অনেকগুলো ঝামেলা আছে এই ফিচারে, ফাইল কোথায় আছে বোঝা যায় না, পিসি রিসেট করলে ফাইল হারানোর রিস্ক থাকে, আবার ইউজার জানে না কোনটা লোকাল আর কোনটা ক্লাউড। তাই একদম ক্লিয়ার করে বলি ভাই, এই ব্যাকআপ ফিচার অ্যাভয়েড করা উচিত। ওয়ান ড্রাইভকে শুধু সিঙ্ক ফোল্ডার হিসেবে ব্যবহার করুন। এবার সিকিউরিটি, ওয়ান ড্রাইভ কতটা সেফ? এটা ভাই ভালোই সিকিউর। ডেটা এনক্রিপ্টেড ইন ট্রানজিট, ডেটা এনক্রিপ্টেড অ্যাট রেস্ট, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, পার্সোনাল ভল্ট সবই আছে। ওয়ান ড্রাইভের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে মাইক্রোসফট 365 সাবস্ক্রিপশন। এখানে 1 টেরাবাইট স্টোরেজ পাওয়া যায় পার অ্যাকাউন্টে, যার সাথে অফিস অ্যাপস ইনক্লুডেড, মানে ভ্যালু ফর মানি বলা যায়। তো ওয়ান ড্রাইভ কার জন্য বেস্ট? লাইক উইন্ডোজ ইউজার, মাইক্রোসফট অফিস ইউজার, বিজনেস, কর্পোরেট ওয়ার্ক, যারা মাইক্রোসফট 365 ব্যবহার করেন তাদের জন্য ওয়ান ড্রাইভ কিন্তু বেস্ট। আচ্ছা, এভাবে না বলে আমি একটা টেবিল দিচ্ছি আপনার বোঝার সুবিধার্থে। এই টেবিল দেখে আপনি বুঝতে পারবেন কোনটা আপনার জন্য বেস্ট হবে। গুগল ড্রাইভ ইউজ করুন যদি আপনি গুগল ডক্স ব্যবহার করেন বেশি, টিম কোলাবোরেশন বেশি ইউজ করেন, অ্যান্ড্রয়েড ইউজার হন, সিম্পল অ্যান্ড ক্লিন এক্সপিরিয়েন্স চান। ওয়ান ড্রাইভ ব্যবহার করুন যদি আপনি উইন্ডোজ ইউজার হন, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ব্যবহার করেন রেগুলার, মাইক্রোসফট 365 সাবস্ক্রাইবার, বিজনেস বা অফিসের কাজ করেন।
তো শেষে একটা কথা বলি, ক্লাউড স্টোরেজ মানে ব্যাকআপের কিন্তু একমাত্র সমাধান না, ব্যাকআপ স্ট্র্যাটেজির একটা পার্ট আর কি। আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট ডেটা কমপক্ষে 2 জায়গায় ব্যাকআপ রাখুন, যার মধ্যে একটা অংশ অবশ্যই অফলাইনে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যে কোনো কোয়েরি থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।